নমস্কার নমস্কার, চলে এলাম। আজকে আছে কি? আজকে আছে দেখিয়ে দেই ভাত। কেন এখন শীতকাল বলে কিন্তু আমি আলাদা করে এই থালায় দিতে বারণ করেছি, গরম খাবো তাই। আজ আছে মাছের তরকারি, মাছের ঝোল, ওই মাছের ঝোল আর কি, তরকারি বলতে হবে না। আর আছে শাক ভাজা, আজ আছে শাক ভাজা। শাক ভাজা, হ্যাঁ দেখেছি। আর আছে আমি তুলছি। আর আজ এই খাসির মাংস, তুলে দেখিয়ে দেবো। না হাত। এই হচ্ছে খাসির মাংস, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই হচ্ছে খাসির মাংস, এই হচ্ছে আজকে দুপুরে মেনু। এবার বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখছেন প্রত্যেককে প্লিজ যারা দেখছেন প্রত্যেককে একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন, কেমন? যারা দেখছেন প্রত্যেকে যদি একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেন তাহলে আমি খুব খুশি হই, একটু ইন্সপিরেশন পাই আপনাদের থেকে। আর মিনময়বাবু আর দেবেন না, নিতে পারছি না। পিউ ঠিক করেছে, আমি তো দাদাকেই সাপোর্ট করি। পিউ আমি জমিদার না গো, পিউ আমি জমিদার না। জমিদার ইয়ে ছিল, জেনারেশন ছিল, ঠাকুরদা জমিদার ছিল, তারা ছিল, আমরা জমাদার। ঠাকুরদা ছিল, তারা নাকি ছিল আমার বাড়িতে নাকি হাতি টাতি থাকতো, ঘোড়া হাতি টাতি থাকতো, সে অনেক কাহিনী আছে, ওর মধ্যে ঢোকাবেন না। আমরা জমিদার, আমাদের জমাদার। পিউ প্লিজ টিনা, তুমি তো বলো, তুমি যত খারাপ করলেও তুমি ভালো বলবে। সুপর্ণা মুখার্জিকে বলি, শোনো, ও তো মেয়ে, তুমি তো দেখো মেয়ে, তো ওই জন্য যতই খারাপ করার যাই করো ভালো বলবে। হ্যাঁ, সুপর্ণা মুখার্জিকে বলছি, কাজের জন্যে সময় করে আসতে পারো না, তো আমি কোনো দুঃখ নেই, তুমি মাঝে মাঝে কমেন্ট করলেই হবে, তুমি কাজের জন্য সময় করে উঠতে পারো না, সব আমি বুঝি। আর রাধিকা চ্যাটার্জি, বাপ্পার দিদি আর কি, বাপ্পা থ্যাংক ইউ তোমাদের দুজনকেই, এবং তোমার যত বন্ধু বান্ধব এখানে এসছে, সোমা সেন, সুমিত তালুকদার, যত বন্ধু বান্ধব তোমার এসছে, বাপ্পাকে অনেক ভালোবাসা দাও। বাপ্পা তোমাকে অনেক ভালোবাসা, তোমার থেকে বাপ্পা অনেক ভালোবাসা। অভিনব ভৌমিক, থ্যাংক ইউ ভেরি মাচ। নিজের লোকে এরকম। শুভম ব্যানার্জি, শুভম অনেক ভালো থেকো। পাল শ্রেয়াস, থ্যাংক ইউ ভেরি মাচ। সুবীরবাবু ঠান্ডায় ভালো থাকবেন, আর কি বলতে পারি, নাতনিকে এনে ভালো থাকুন। আর আপনার তো ছাদে গিয়ে সোজা সকালবেলা উঠে রোদ্দুরে পিঠ দিয়ে বসে পড়ুন। আর যারা আছে সাগরে, আর নাম না করলে সাগর খুব আজকাল রেগে যাচ্ছে, কেন সাগর আমি তোমার সবসময় তো নাম করি। আর সুস্মিতা সেন, যদিও একদিন না দুদিন সুস্মিতা সেন আছে, সোমা সেন আছে। অঞ্জনা চক্রবর্তী মালদার থেকে দেখেন, থ্যাংক ইউ অঞ্জনা, খুব ভালো লাগে তোমাকে আমার, সত্যি তুমি মালদার জন্য যার জন্যে বলেছো, যদি সময় সুযোগ কোনো দিন পাই আমি যাব। আর তুমি পিকনিক কথা বলেছো, তোমার স্বামী স্ত্রী অবশ্যই আসবে, তোমাকে একা তো ডাকবো না, এলে তোমার স্বামী স্ত্রী দুজনেই আসবে। পিকনিক হলে নাই তোমাদের ওইদিকে হবে, না মাঝে রাস্তায় হবে, তোমাদের সবাই সুবিধা মতন হবে। আর কী বলবে, রিজু পাত্র, থ্যাংক ইউ। সুজাতা সাহা দেখি বাবার এই কলেজে আমার কমেন্ট পড়ছেন না কেন? আর পড়ি তো, আমি সবসময় তো পড়ি মা। বোম্বে থেকে কে একজন এসেছিল, বাসুদেব মণ্ডল, মীরা ব্যানার্জি, বিশ্বদীপ পাত্র, সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ সবাইকে। আর লিপিকা তো অ্যাজ ইউজুয়াল ইংরাজিতে কমেন্ট করতেই থাকে, থ্যাংক ইউ লিপিকা, আজকে ও স্যার বলে লিখেছে। আর সাবিনা খাদিজা জারিন এখন আসছে না, তাও জারিনের নামটাও বলি, তোমাকে অনেক ধন্যবাদ। আর পিউ আমি এই নাম সাধারণ পিউ, আর বলো না, মিনময়বাবুর সঙ্গে জোড়ো না তুমি, মিনময়বাবু শুভম দেখি তিনজনে একসঙ্গে চলছো। দোলা মানে হচ্ছে জ্যানেট রোজারিও, দোলা ও তো এখন খুব ব্যস্ত আছে। দোলা প্রথম আমি তোমাকে বলি, তুমি আমাকে মেসেঞ্জারে কিছু পাঠাওনি, অন্য কোনো অমলমিত্রকে তুমি পাঠিয়েছো, আমার মেসেঞ্জারে তোমার কোনো উইশ আসেনি, ক্রিসমাস উইশ আসেনি, তুমি অন্য কোনো জায়গায় বোধহয় ভুল করে পাঠিয়ে দিয়েছো, আমার কাছে তোমার কিছু আসেনি। নাম পড়তে তোমার খাওয়া, নাম পড়তে আমার খাওয়া শেষ হয়ে গেল প্রায়। এবার একটু করে চেষ্টা করি। আর ভাত যদি শীতকালে যদি একটু গরম ভাত না খাই, কবে খাবো বলতে পারেন? খাই তো দুমুটো, এর মধ্যে যে যেরাম পারে বলে যায়, তা বলুকে যায়। বলার মুখ আর চলার পথ কাউর বন্ধ করতে পারবে না, অতএব তুমি তোমার মতন চলো। আর দু চারজনের নাম আমি আর ইচ্ছে করে করলাম না, থাক, কালকে আবার কি বলবো।
কালকে আর কি বলবো, তাহলে একটু দু একজন বাকি থাক। আর একটু নিয়ে নাও না, মাছের ঝোল দিয়ে খাবে তো, আর একটু নিয়ে নাও একবারে, তাহলে হাতাটা দিয়ে করতে হবে না। মাংস লাস্টে খাবো, সব সময় লাগে আমার। তাহলে মাছের মাথা খেতে খেতেই ও আমার মাথা খাওয়ার সমান হয়ে যায়। হ্যাঁ, আর শাকে সবসময় যে কোনো শাকে যদি একটুখানি পাওয়া যায় না, তোমার খেতে হয় না, বুঝলে? না আমি বললাম তো, তুমি নাও, আছে আরো। আর আছে, ঠিক আছে। হ্যাঁ, তুমি নিয়ে নাও। যদি একটু গন্ধরাজ লেবু নেওয়া যায় না, ফাটাফাটি। কালকে ভালো লাগছে একটু গন্ধরাজ যদি লেবু নেওয়া যায়, ফাটাফাটি। একদম আগ জ্বলন্ত ভাত। হাতে গরম ভাত খাওয়ার আনন্দই আলাদা। যে কোনো শাক ভাজার সঙ্গে যদি একটু লেবু মেখে খাওয়া যায় না, বেতো শাকে আবার ফেলে নিয়ে আসবো, ওই রাত্রিবেলা ই করে রাখবো, যখন করি তখন কষ্ট হয়। কিন্তু যত লোকে কমেন্ট করেন প্লিজ লাইভে অত লোকে আসবেন, ভালো লাগবে। 8টা 7:30টার সময়, এখন শীতকাল তো 7:30টার সময় আমি আসি লাইভে, একটু লোকজন বেশি হলে ভালো লাগে আর কি। তাহলে হয় কি, ওই বাইরের উৎপাত যারা খারাপ খারাপ কথা লিখতে আসে তারা রাস্তায় সাহস পায় না। যদিও অঞ্জনা চক্রবর্তী মালদাতে এসে যায়, অনেকেই আসে, রাধিকা আসে, বাপ্পা তো আসে, সুমিত তালুকদার বাপ্পা, দেব দত্ত, ও আসাম থেকে আসে। ভৌমিকের নাম করনি? আমি নাকি ভৌমিকের নাম করিনি। অভিনবর নাম করেছ তুমি? আমি কি অভিনবর নাম করেছি? কি জানি, ভৌমিকের নাম করেছি? আমার খিচুড়ি খাওয়া ছেলে, খিচুড়ি আজ রাত্রে বাড়ি চলে আসছে তো। তাই? খিচুড়ি এত ভালোবাসে, ওর মধ্যে অনেক কোয়ালিটি আছে গো। সত্যি কথা, ভালো ছেলে। সব মানে যে কজন আসে, মানে কাউকে তুমি খারাপ বলতে পারবে না, প্রত্যেকটা মানুষ। খারাপ বলার আমি কে গো? সে তো 100 বার। খারাপ বলার আমি কে? আহা আহা আহা, একটু এগিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আগে ইয়েটা তোলো। কেমন লাগে বলুন তো? মনে হয় না জামাই জামাই ভাব। মিনময়বাবু তাও দেখলে বলবো আরবেলা জমিদার নাকি সব বলে টলে। বড়ি দিয়েছি, ফুলকপি নাও, বড়ি নাও। ডুব মেরে খুঁজতে হবে তো। ডুব মেরে খুঁজতে হবে না কিন্তু, হ্যাঁ বাজে কথা বলবে না, ছেড়ে দাও। ও বাপ্পার কথা, আমি তো ঝোল খেতে ভালোবাসি কাকিমা তো। হ্যাঁ, শুকনো শুকনো গায়ে। হ্যাঁ, এখানটা রাখ, হ্যাঁ রাখো। হ্যাঁ, বাপ্পা, আমি সত্যি সত্যি ঝোল খেতে ভালোবাসি, যার জন্য আমি দুটো ভাত টেনে নিলাম। বড়িগুলো ফুলেছে। ফুলেছে? এরকম জ্যান্ত মাছ জলের মধ্যে বেড়াচ্ছে, আনতে হবে ফুলকপি, আলু, আর যদি মানকচু ভালো পাওয়া যায়, আমার বাবার কথা যদিও,
বা বড়ি, ব্যাস। লোকে 2 হাতা ভাত বেশি খাবে ধনে পাতার সঙ্গে। কালকে কে একজন বলছিল 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা হোক না। ধনে পাতা ভাত দিয়ে মেখে খেতে। ধনে পাতা যেটা ভাত দিয়ে মাখা হয়, যেটা খায় চাটনি, সেটা অন্যভাবে তৈরি হয়। সেটা এইটা তো সবটাই কাঁচা, মানে কাঁচা রসুন কাঁচা লঙ্কা দিয়ে তারপরে লেবু দিয়ে যা কি করে কাঁচা তেল দিয়ে মাখি। আর ওইটা বাটাটা তোমার ইয়ে করতে হয়, ওইটা তেলে নাড়তে হয়। কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা, একটু কালো জিরে দিয়ে ওইটাকে একটু তেলে নেড়ে তারপরে বেটে ওইটা খেতে হয় একটু কাঁচা তেল দিয়ে। ওটা বলে অঞ্জনা বলে বলেছিল। যাই হোক, আমরা ওইভাবে আর কি বাটা খেতে গেলে ওরমভাবে খাই। ঠিক আছে, এতক্ষণ আর কেউ দেখবে না, তুমি খাও, হ্যাঁ দেরি হবে তোমার। নমস্কার, আমি বসে খাই। এরপরে তো এখন 2-3 রকম পদ আছে। ঠিক আছে, রাখি।